এই সরকারের আমলেও এমপি মন্ত্রীদের সন্তানরা যাতে আশীর্বাদের বদলে অভিশাপ না হয়ে ওঠে, সেই ব্যাপারে তারেক রহমান প্রধানমন্ত্রী হবার আগ থেকেই সতর্ক। যখন তিনি দেশে আসলেন, নির্বাচনের মনোনয়ন যখন নাকি তিনি দিচ্ছিলেন, তখন একটা নীতি তিনি অনুসরণ করেছিলেন। সেটা হচ্ছে কোনো পরিবার থেকে একাধিক এমপি প্রার্থী না, অর্থাৎ একজনই লড়বেন। এবং সেটা কিন্তু তিনি খুব কঠিনভাবে সেই সিদ্ধান্তটা বলবৎ রেখেছেন। তবে নির্বাচনের পর এমপির পুত্ররা তারা বিভিন্ন সরকারি দপ্তর বা পরিদপ্তর বা সংস্থা, এইসব জায়গাগুলোতে তারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং দায়িত্ব পালন করছেন। এইটাকে একেবারে বলা যাবে না যে খুব নীতি বহির্ভূত কাজ করেছেন। তারপরেও যতটা সম্ভব সেটা নিয়ন্ত্রিত হয় উচিত ছিল বা হইলে ভালো হতো। এর মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহ আলম তার পুত্রকে ক্রিকেট কন্ট্রোল বোর্ডে নির্বাচিত হওয়ার পরও সেখান থেকে প্রত্যাহার করে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইসব আলোচনা সমালোচনাগুলো যখন চলছে, তখন হঠাৎ করেই নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি, বিএনপির এমপি আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীব, তাকে পুলিশ আটক করে, ডিবি পুলিশ আটক করে এবং মুচলেকা দিয়ে ওই দিন রাত্রেবেলায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কারণ চাঁদাবাজির অভিযোগ। সেখানে অবস্থিত বিভিন্ন শিল্প কল কারখানা তিনি চাঁদাবাজি করতেন এবং এক ধরনের বাধ্য করতেন। তো এই অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়। এখন দেখা যাচ্ছে যে বিষয়টা অত একেবারে কাকতালীয় ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা সেটা মনে করার কোনো কারণ নেই। সরেজমিন একটি রিপোর্ট এসছে প্রথম আলোতে যে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে ছায়া এমপির দাপট। ছায়া এমপি মানে ওই যে এমপির পুত্র সজীব, তার দাপট। সেই দাপটে বলা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগে আটক, পরে মুচলেকায় মুক্তি, অনুমতি ছাড়া দরপত্র জমা দেওয়া যায় না। অনুমতি ছাড়া টেন্ডার জমা দেওয়া যায় না। কার অনুমতি? তার মানে ওই পুত্র বা এমপির অনুমতি ছাড়া দেওয়া যায় না। অংশ নেন উপজেলার সমন্বয় সভায়ও। উপজেলার সমন্বয় সভায় এমপির পুত্র অংশ নেন। এখানে বলা হচ্ছে যে বাবা সরকার দলীয় এমপি, তবে পুরো সংসদীয় এলাকায় প্রভাব ছেলের। এলাকায় দলের রাজনীতি থেকে শুরু করে অবৈধ উপার্জনের খাতগুলোর নিয়ন্ত্রক ছেলে। শিল্প কলকারখানা কেন্দ্রিক চাঁদাবাজি, ঝুট ব্যবসা, উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণ, নৌপথ এবং পরিবহন খাতের চাঁদাবাজি এবং অবৈধ বালু উত্তোলনের ক্ষেত্রে একক আধিপত্য গড়ে তোলার অভিযোগও রয়েছে। যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি ওই নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপি এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীব। গত রোববার গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছিল। প্রায় ১২ ঘন্টা পর মুচলেকা দিয়ে ছেড়েও দেওয়া হয়। বেশ কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এমপি পুত্র সজীব নারায়ণগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আটকের পর রোববার তাকে যুবদল থেকে বহিষ্কারও করা হয়। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে বহিষ্কার করা হলো, পুলিশ আটক করা হলো, এর মধ্য দিয়ে কি এমপি পুত্র সজীব ক্ষান্ত হলো? সম্ভবত ক্ষান্ত হয়নি। এই নারায়ণগঞ্জ এলাকার দুর্ভাগ্য হলো ১৫ বছর সেই গডফাদার, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, তার দাপট তো ছিলই, তার পাশাপাশি তার পুত্রদের দাপট ছিল। সেই দাপটে অতিষ্ঠ ছিল। ঘটনাক্রমে দেখেন আজকে শামীম ওসমান, তার পুত্র সবাই উৎখাত হয়ে গেছে। কিন্তু আবার ঘুরে ফিরে আর এক এমপির ঘাড়ের উপর ভর করে তার পুত্র এখন সেখানে ওই জায়গার নিয়ন্ত্রণ নিচ্ছে। তাহলে পার্থক্যটা কোথায়? একইভাবে এটা কি নারায়ণগঞ্জের দুর্ভাগ্য, নাকি সারা দেশের চিত্রটা এটাই? সুতরাং
যেই নীতিটা তারেক রহমান দেশে ফেরার পর কঠিনভাবে নিয়েছিল যে এক পরিবার থেকে একজন এমপি, বাকিরা পাবেন না, কারণ তাহলে পরিবার কেন্দ্রিক দাপট, প্রভাব এবং একটা বলয় তৈরি হবে, যেখানে অন্য ত্যাগী নেতারা আর সেখানে কোনো কি বলবো, তার কোনো মর্যাদা পাবেন না বা কোনো দায়িত্ব পাবেন না বা মূল্যায়ন পাবেন না। এখন কিন্তু যেই সময়টা এসছে, তাতে তারেক রহমানের তার শাসনকে আরো সুশাসনে রূপান্তর করার জন্য এই এমপিকে ঘিরে, মন্ত্রীকে ঘিরে যে সমস্ত বলয় তৈরি হচ্ছে, সেই বলয়ে কঠিনভাবে আঘাত হানতে হবে। শুধুমাত্র ওই ডিবি পুলিশ আটক করে মুসলেকা দেয়া এটাই না। নিশ্চয়ই আমাদের মনে আছে যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তার দলীয় এমপি নাসিরউদ্দিন পিন্টু ছাত্র দলের সভাপতি ছিল এবং ঢাকার একটি সংসদীয় এলাকার দাপুটে এমপি, তাকেও কিন্তু ছাড় দেননি, তাকেও কারাগারে যেতে হয়েছে। সুতরাং তারেক রহমান নিশ্চয়ই কঠিন হবেন, এবং শুরু থেকেই যদি সেই কঠিন দৃষ্টান্ত স্থাপন না করতে পারেন, তাহলে কিন্তু এমপি, মন্ত্রী এবং তাদের পুত্ররা মিলে সেই একই আওয়ামী লীগ আমলে যে সর্বনাশ ঘটিয়েছিল বা ঘটানো হয়েছিল, সেই একই পরিণতি কিন্তু বিএনপিকে ভোগ করতে হবে। অতএব সাধু সাবধান।